আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইট দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2026 ইংরেজি তৃতীয় পত্রের 4 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চেঞ্জ পরিবর্তন করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো অ্যাকর্ডিং টু অনুসারে ডিরেকশনস নির্দেশনা। এখানে বন্ধনীর ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বাক্যগুলো পরিবর্তন করতে হবে। মোট 10টি বাক্য রয়েছে এবং প্রতিটি বাক্যের জন্য পূর্ণমান হচ্ছে 1 নম্বর করে, মোট 10 নম্বর। সো প্রথম প্রশ্নটি হলো কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকল করা, হলো নাথিং বাট আর কিছুই নয়, আর সোশ্যাল ক্রাইম একটি সামাজিক অপরাধ। এটি একটি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, যেহেতু এখানে নাথিং বাট রয়েছে। সো এটিকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা জানি কোনো নেগেটিভ সেন্টেন্সে যদি নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন থাকে, তাহলে সেগুলোর পরিবর্তে অনলি শব্দটি বসাতে হয় এবং বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। সো সেক্ষেত্রে আনসারটি হচ্ছে কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকল করা, হলো অনলি শুধু আর সোশ্যাল ক্রাইম একটি সামাজিক অপরাধ। এখানে শিক্ষার্থীদের বোঝার জন্য যেই শব্দগুলো আমাদের পরিবর্তন করতে হবে সেগুলো বোল্ড করে দেওয়া আছে এবং পরিবর্তিত শব্দগুলো অর্থাৎ এগুলো পরিবর্তে যে শব্দটি বসবে সেগুলো লাল কালি দ্বারা এখানে চিহ্নিত করে দেওয়া আছে। এরপর বি, ইট ইজ অ্যান এক্সট্রিমলি, এটি একটি অত্যন্ত সিরিয়াস গুরুতর ক্রাইম অপরাধ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই গঠনে রয়েছে এবং শেষে একটি ফুল স্টপ রয়েছে। এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব বাক্যে কোনো আর্টিকেল এ অথবা এন আছে কিনা। যদি এ অথবা এন থাকে সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট বসবে, আর যদি এ অথবা এন না থাকে সেক্ষেত্রে হাউ শব্দটি বসাতে হয়। যেহেতু এখানে এন রয়েছে সেক্ষেত্রে আমরা শুরুতে হোয়াট শব্দটি বসাবো এবং প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এরপরে আর্টিকেল থেকে বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বসাতে হবে। এখানে এক্সট্রিমলি শব্দটি আমাদেরকে তুলে ফেলতে হবে। আমরা জানি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি, গ্রেট অথবা এক্সট্রিমলি থাকলে এই শব্দগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না। সেক্ষেত্রে এন থেকে আমাদের এই ক্রাইম পর্যন্ত এখানে বসে যাবে। এখানে এন এর পরিবর্তে এ বসাতে হবে, যেহেতু সিরিয়াস শব্দের প্রথম অক্ষরটি হচ্ছে এস, এটি একটি কনসোনেন্ট লেটার এবং এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। সো আমরা জানি কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় এর পূর্বে এ বসে, আর যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এন বসে। সো এখানে যেহেতু কনসোনেন্ট সাউন্ড সেক্ষেত্রে এ বসবে। আর সিরিয়াস ক্রাইম, এরপর আর্টিকেলের যে পূর্বের অংশটি রয়েছে সাবজেক্ট ভার্ব অর্থাৎ ইট ইজ, এই অংশটুকু আমাদের শেষে বসবে। সো সর্বশেষ একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, কতই না গুরুতর অপরাধ এটি। এরপর সি, আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী, হু কপিস যিনি নকল করেন, ইন দি এক্সাম পরীক্ষায়, অনলি শুধু, ডিসিভস হিমসেলফ নিজেকে ধোকা দেয়, ডিসিভস অর্থ ধোকা দেওয়া। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন হু রয়েছে। সো এটিকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, সেক্ষেত্রে এখানে এই হু সাবঅর্ডিনেট কনজাংশনটি আমাদেরকে তুলে ফেলতে হবে, এটি এখানে বসবে না। এরপর কপিজ যে ভার্বটি রয়েছে এটিকে নাউন ফর্মে রূপান্তর করতে হবে। সো আমরা জানি কোনো ভার্বকে নাউন ফর্মে রূপান্তর করতে হলে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে হু কপিস এই অংশটুকুর পরিবর্তে আমাদের এখানে পরিবর্তন করে যে শব্দটি লিখতে হবে সেটি হচ্ছে কপিং। এরপর বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে স্টুডেন্ট একজন শিক্ষার্থী, কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করা, অনলি শুধু ডিসিভস হিমসেলফ নিজেকেই ধোকা দেয়। এরপর ডি, কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করা, ক্যানট ব্রিং আনতে পারে না, এনি বেনিফিট কোনো উপকার।
এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা আমাদেরকে দেখতে হবে। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সে অক্সিলিয়ারি ভার্বটি শুরুতে বসাতে হয়। এরপরে বাক্যটি হাঁ বোধক হলে আনসারটি করতে হয় না বোধক, আর বাক্যটি যদি না বোধক হয় সেক্ষেত্রে আনসারটি হবে হাঁ বোধক। এরপরে সাবজেক্ট বসাতে হয়, এরপরে বাকি অংশ বসে যায় এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে। সো যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ক্যান এবং এটি নেগেটিভে রয়েছে, সো এই ক্যান শব্দটি আমাদের এখানে আনসারের শুরুতে নিয়ে আসতে হবে এবং সি বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথম অক্ষর। এরপরে যেহেতু নট রয়েছে, এটি একটি নেগেটিভ, সেক্ষেত্রে আনসারটি হবে হাঁ বোধক, অর্থাৎ নট শব্দটি এখানে যুক্ত হবে না, শুধু ক্যান বসবে। এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে কপিং ইন দি এক্সাম, এটি বসে যাবে। এরপরে ব্রিং থেকে বাকি অংশ বসে যাবে, ব্রিং এনি বেনিফিট, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ক্যান কপিং ইন দি এক্সাম ব্রিং এনি বেনিফিট। এরপর হোয়াট আ শেমফুল, কতই না লজ্জাজনক, প্র্যাকটিস অর্থ প্রথা বা চর্চা, ইট ইজ এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এবং এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট অথবা বাকি অংশ লিখতে হয়। সো এখানে যেহেতু ওয়াট রয়েছে, এই ওয়াট শব্দটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে না। সো প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে আসবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ভার্ব শেষে দেওয়া থাকে। এই ইট ইজ অংশটুকু আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে আর্টিকেলটি বসবে এরপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে একটি অ্যাডভার্ব নিয়ে আসতে হবে, ভেরি, গ্রেট অথবা এক্সট্রিমলি ইত্যাদি। সো এখানে আমরা ভেরি শব্দটি বসিয়েছি, ইট ইজ আ ভেরি। এরপর শেমফুল থেকে বাকি অংশ বসে যাবে শেমফুল প্র্যাকটিস, সর্বশেষ একটি ফুল স্টপ বসবে। এরপর এফ, বাই রেসিস্টিং, প্রতিরোধ করার মাধ্যমে, দিস ম্যালেডি, এই ব্যাধি, উই ক্যান স্ট্রেংথেন, আমরা শক্তিশালী করতে পারি, আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাকে। এটি একটি সিম্পল সেন্টেন্স যেহেতু এখানে বাই রয়েছে, বাই প্লাস জেরান্ড। সো বাই প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে এখানে কমার পরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমাদের এখানে কোনরূপ পরিবর্তন হবে না, অর্থাৎ এটা আনসারে যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। শুধুমাত্র কমার পূর্বের অংশটুকু আমাদেরকে এখানে পরিবর্তন করতে হবে। এটি একটি ফ্রেজাল ওয়ার্ড, এটিকে একটি ক্লজে রূপান্তর করতে হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো বাই প্লাস জেরানযুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে আমাদের প্রথমে যে শব্দটি লিখতে হবে সেটি হচ্ছে ইফ, আমরা বাইয়ের পরিবর্তে ইফ শব্দটি বসাবো। এরপরে একটি সাবজেক্ট বসাতে হবে এখানে দ্বিতীয় ক্লজে যেহেতু উই রয়েছে, আমরা এখানে প্রথম ক্লজে সাবজেক্ট হিসেবে উই নিয়ে আসবো, ইফ উই। এরপরে আইএনজি যুক্ত যে ভার্বটি রয়েছে সেই ভার্বটির আইএনজিটি আমাদের তুলে ফেলতে হবে, অর্থাৎ এখানে রেসিস্ট শব্দটি বসবে। এরপর দিস থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইফ উই রেসিস্ট, যদি আমরা প্রতিরোধ করি, দিস ম্যালেডি, এই ব্যাধি, উই ক্যান স্ট্রেংথেন, আমরা শক্তিশালী করতে পারি, আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাকে। এরপর জি, উই অল শুড, আমাদের সকলেরই উচিত, কাম ফরওয়ার্ড, সামনে আসা, টু স্টপ ইট, এটি থামাতে, অ্যান্ড এবং, সেভ আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচাতে। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু এখানে অ্যান্ড রয়েছে। আমরা জানি অ্যান্ড হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, এটি দ্বারা দুটি ক্লজ যুক্ত রয়েছে এখানে। এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে এবং কোনো ধরনের কনজাংশন যুক্ত থাকে না। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্ড শব্দটি তুলে ফেলতে হবে। এই অ্যান্ড শব্দটির পরিবর্তে আমরা এখানে টু শব্দটি বসাবো। এরপর বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলেরই সামনে আসা উচিত, টু স্টপ ইট, এটি থামাতে, টু সেভ আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচাতে। এরপর এইচ, বাই মডারেটিং, সীমাবদ্ধ করার মাধ্যমে, মডারেট অর্থ সীমাবদ্ধ করা বা প্রশমিত করা, আওয়ার এক্সাম সিস্টেম, আমাদের পরীক্ষা পদ্ধতি, উই ক্যান, আমরা পারি, স্টপ,
থামাতে, কপিং নকল করা ইজিলি সহজেই। এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু বাই প্লাস জেরান্ড রয়েছে এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ থাকে, অর্থাৎ দুটি সাবজেক্ট দুটি ভার্ব, এবং দুটি ক্লজের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সো বাই প্লাস জেরান্ডযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে এখানে কমার পরিবর্তে এন বসাতে হবে, এবং কমার পূর্বের যে অংশটুকু রয়েছে এই ফ্রেজটুকুকে আমাদেরকে একটি ক্লজে রূপান্তর করতে হবে, অর্থাৎ শুরুতে একটি সাবজেক্ট লিখতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট। সো প্রথমে আমরা, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, দ্বিতীয় ক্লজ থেকে আমরা সাবজেক্টটি নিয়ে আসব। এখানে সাবজেক্ট হিসেবে উই রয়েছে, সো প্রথম ক্লজে আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই বসাবো এবং ডাবল বড় হাতের হবে। এরপরে এখানে ক্যান শব্দটির পরিবর্তে আমরা চাইলে মে শব্দটিও বসাতে পারি, অথবা ক্যান অথবা মে এখানে না বসালেও আমাদের আনসারটি হয়ে যাবে। এরপর আইএনজি যুক্ত যে ভার্বটি রয়েছে এটির আইএনজি আমাদের তুলে ফেলতে হবে, অর্থাৎ মডারেট। সো আনসারটি হচ্ছে উই ক্যান মডারেট। এরপরে আওয়ার এক্সাম সিস্টেম এটি বসে যাবে। এখানে কমার পরিবর্তে একটি এন্ড বসাতে হবে, এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে কমার পরে যে অংশটুকু রয়েছে এটি যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই ক্যান মডারেট আওয়ার এক্সাম সিস্টেম। আমরা আমাদের পরীক্ষা পদ্ধতিকে সীমাবদ্ধ করতে পারি, এবং উই ক্যান স্টপ কপিং ইজিলি। আমরা সহজেই নকল করা বন্ধ করতে পারি। এই বাক্যটিকে আমরা একটু ভিন্নভাবে এভাবেও লিখতে পারি, লেট আস মডারেট আওয়ার এক্সাম সিস্টেম। চলো আমরা আমাদের পরীক্ষা পদ্ধতিকে মডারেট করি বা সীমাবদ্ধ করি, এবং স্টপ কপিং ইজিলি, সহজে নকল বন্ধ করি। এরপর আই, নাথিং ইজ কোনো কিছুই নয়, অ্যাজ হার্মফুল অ্যাজ ক্ষতিকর, কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করার মতো। এটি একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নাথিং রয়েছে। এই নাথিং শব্দটির পূর্ণরূপ হচ্ছে নো আদার থিং, এটিকে সংক্ষেপে নাথিং লেখা হয়, এবং এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে হবে। এই নেগেটিভ সেন্টেন্সটি সাধারণত পজিটিভ ডিগ্রিতে রয়েছে, যেহেতু অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে এটি একটি পজিটিভ ডিগ্রি। এটিকে আমরা কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করে এটিকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি। সো প্রথমে আমরা কম্পারেটিভ ডিগ্রির ফর্মটি দেখে নিব। কম্পারেটিভ ডিগ্রির শুরুতে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, অর্থাৎ দ্বিতীয় অ্যাজের পরে যে অংশটুকু রয়েছে কপিং ইন দি এক্সাম, এই অংশটুকু আমাদের শুরুতে লিখতে হবে। এরপর ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব হচ্ছে ইজ শব্দটি বসবে। এরপর হার্মফুল অর্থাৎ পজিটিভ যে ফর্মটি রয়েছে, দুই এজের মাঝখানে সাধারণত পজিটিভ ফর্ম থাকে, এটির কম্পারেটিভ ফর্ম বসবে। এই হার্মফুল শব্দটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর হার্মফুল। এরপর যেহেতু এটি নাথিং রয়েছে অর্থাৎ নো আদার থিং, সেক্ষেত্রে এখানে দেন এনি আদার বসবে। এরপর থিং শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করা ইজ মোর হার্মফুল অধিকতর ক্ষতিকর দেন এনি আদার থিং অন্য যে কোনো জিনিসের থেকে। এটিকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতেও রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আনসারটি হবে প্রথমে সাবজেক্ট লিখতে হবে অর্থাৎ কপিং ইন দি এক্সাম, এরপরে ভার্ব বসবে ইজ, এরপর গঠন অনুযায়ী একটি দা বসবে, যেহেতু এখানে নাথিং যুক্ত। এখানে ভেরি ফিউ থাকলে আমাদেরকে ওয়ান অফ দা বসাতে হবে। সো এখানে যেহেতু ভেরি ফিউ নেই সেক্ষেত্রে দা বসবে। এরপরে হার্মফুল শব্দটির সুপারলেটিভ ফর্ম বসাতে হবে মোস্ট হার্মফুল। এরপর থিং শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করা ইজ হলো দ্য মোস্ট হার্মফুল থিং সবচেয়ে ক্ষতিকর জিনিস। এরপর সর্বশেষ, দ্য গভর্নমেন্ট ইজ সরকার হলো সিনসিয়ার আন্তরিক ইন রিমুভিং দিস ক্রাইম এই অপরাধটি দূর করতে, রিমুভ অর্থ দূর করা। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য, এটিকে নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা দুটি উপায়ে নেগেটিভ করতে পারি। প্রথম উপায়টি হলো এখানে অক্সিলারি ভার্বের পরে একটি নট যুক্ত করা, এরপর সিনসিয়ার শব্দটির বিপরীত শব্দ করলে আমাদের আনসারটি হয়ে যাবে, এবং বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ সরকার হলো নট নয়, সিনসিয়ার শব্দের বিপরীত শব্দ হচ্ছে ইনসিনসিয়ার, ইন রিমুভিং দিস ক্রাইম এই অপরাধটি দমনে বা দূর করতে সরকার
অনান্তরিক বা আন্তরিকতাহীন নয়। এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেও নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই অক্সিলারি ভার্বটির শুরুতে নিয়ে আসতে হবে এবং আই বড় হাতের হবে। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে আনসারটি না বোধক করতে হবে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ইজেন্ট। এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট, এখানে দ্য গভর্নমেন্ট বসবে, ইজেন্ট দ্য গভর্নমেন্ট। এরপর সিনসিয়ার থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে, সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট দ্য গভর্নমেন্ট সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।